একজনে কইতে আমাদের সময় এক ছাত্র ছিল, ওই খুব রসিকতা করত, ওই আগে আগে ঘুমায় যাইতো আর বলতো, আনিস এটা তো শরীর, এটা বডি না। আরে কস কি শরীর যেটা, এটাই তো বডি। আমার এক ছাত্র ছিল, ও এখন বিদেশ, ও প্রায় বলতো আমারে, হুজুর চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়। আমার হঠাৎ মনে হয়েছে আর কি তার কথা, এখন চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়, দুনিয়াটাই তো পৃথিবী। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম রুহু দেওয়ার পরে কি করাইছে? আদমকে দিয়ে প্রথম কি করাইছে? মাটি কাটাইছে। প্রথম কি মাটি কাটাইছে, ঠিক না? আদমকে দিয়ে কি করাইছে মিয়া? ফেরেশতা না সেজদা দিচ্ছে। আদম প্রথম কি করছে? আদম নিজে নিজে বুঝে ডাকে, বলতে দেয় না। প্রশ্নটাকে বুঝছেন? আদম কি করছে প্রথম? আল্লাহ তাআলা বলছেন, আদম ও যে এখানে একদল ফেরেশতা বসা আছে, এখান থেকে উঠে তুমি ওখানে যাও, আর ওদেরকে গিয়া তুমি বলবা আসসালামু আলাইকুম, আর শুনবা যে ওরা উত্তরে কি বলে। এই দুইটা শিখবা, শিখলে এই দুইটাই হবে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতের সম্ভাষণ। এই আগে এখান থেকে উঠা প্রথম ফেরেশতাদের থেকে এই ইলম হিসাবে বুঝছেননি? প্রথম শিখো। তাহলে প্রথম আদম, প্রথম মানুষ আদমকে দিয়ে রব্বুল আলামিন প্রথম উনারে দিয়া যে না, আজকে বহুত দিন লাগাইয়া তোমার সৃষ্টি করছি, তুমি এখন প্রথম রুহু দিছি, মানুষ হইছো, আগে দেখো কমপক্ষে 30 আইটেমের তরকারি দিয়া প্রথমে একটা খানা দাও কাটছে, তারপর একটা হোতা দিবা, লম্বা হোতা, 7-8 ঘন্টা ঘুমাইয়া তোমার শরীরে যে সময় কুলা সে সময় উঠবা, এরপরে বাকি কথাটা তো শরীর, তো এটা তোর বডি না। একজনে কইতে আমাদের সময় এক ছাত্র ছিল, ওই খুব রসিকতা করত, ওই আগে আগে ঘুমায় যাইতো আর বলতো, আনিস এটা তো শরীর, এটা বডি না। আরে কস কি শরীর যেটা, এটাই তো বডি। আমার এক ছাত্র ছিল, ও এখন বিদেশ, ও প্রায় বলতো আমারে, হুজুর চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়। আমার হঠাৎ মনে হয়েছে আর কি তার কথা, এখন চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়, দুনিয়াটাই তো পৃথিবী। তাইলে এই জন্য বললাম, প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করাইলেন? ইলম অর্জন করাইলেন, যে উঠো ওখানে যাও, ওনাদেরকে সালাম দাও, ওনারা উত্তরে যেটা বলবে এই দুইটা মিলাইয়া তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত হবে পারস্পরিক কি অভিবাদন, পারস্পরিক সম্বোধন, প্রথম সম্বোধন। এই মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম, মানে নবীদের মধ্যে বিশেষ কয়েকজন নবী ছিলেন যারা সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কোরআনে আল্লাহ বলছে, সবাই আমার রসুল, সবাই আমার নবী, তবে আমি কিছু রসুলকে অন্যদের উপরে মর্যাদাবান করেছি, প্রাধান্য দিয়েছি। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। আল্লাহ তাআলা বলছে, উলুল আজম অপরিসীম হিম্মতের অধিকারী, অপরিসীম সাহসের অধিকারী, অপরিসীম মেহনতের যোগ্যতা সম্পন্ন কিছু রসুল আছে আলাদা। এদের মধ্যে একজন হলো মুসা আলাইহিস সালাম। মুসা নবী এমন এক জাতিকে তিনি হেদায়েতের কাজ করছেন, যারা জ্বালাইতে জ্বালাইতে ওনার কয়লা বানায় লাইছে। যে এটা বলছে এইটার উপরে 50টা উত্তর প্রশ্ন করছে, যে এইটা কইছে একটা গরু কোরবানি দিতে কইছে, হ্যাঁ এইটার কালার কি, রং কি, সাইজ কি, বডি কি, বাইত বড় হইছে না খেতে খাইয়া বড় হইছে, খাইলে শুধু ঘাস খাইছে না অন্য জিনিসও মিলাইয়া খাইছে, ঘাস খাইলেও কি সবুজ ঘাস খাইছে না শুকনা ঘাস খাইছে। বিশ্বাস করেন রে, তো সূরা বাকারা যে বলে এই গরুর ঘটনায়, এই ঘটনাটাই মানে মুসা আলাইহিস সালাম যে গাবি জবাই দিতে বলছে, এই গাবিটা কি গুনাগুনের, এটা বলতে 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 এটা রগ রেশাবাড়ি করে নিয়েছে। এমন জাতি ছিল মুসা আলাইহিস সালামের জাতি, হ্যাঁ এমন জাতি ছিল।
সেই মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা বলছে, মুসা এখনো অর্জনের বাকি, চলো সফর করো নদী পথে, যাও সমুদ্রের পথে সফর করো আমার ওই বান্দা খাজির যারা আমরা খিজির কই, এই তার সাথে যাও সফর করো, আরো ইলম অর্জন করো। এখনো বাকি, এখনো তোমার মতো নবী, মুসার মতো নবী তোমারও অনেক জানার বাকি, অনেক জানার বাকি। প্রিয় ভাই আমার, তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল কি, যে ইলমের কথা বলতে গিয়ে এই কথাটা বলছিলাম, ওই ভাইরা মনে কষ্ট নিয়ে নয়, যে যারা বারান্দায় বসছিল তাগর জন্য এই কথা, তাগো বরকতে গেল। হ্যাঁ, বাস্তবে এটা ওনাদের বরকতে হয়েছে। আমি তো এই প্রসঙ্গে বয়ান করবো এটা ছিল না উদ্দেশ্য। তো ওনারা বারান্দায় বসা ছিল, এই জন্য বলছিলাম যে আপনার এমনি হইলেও হবে না। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলমের জন্য নিজেকে পুরা কি করতে হবে, উৎসর্গ করতে হবে, উৎসর্গ করতে হবে। সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা, সর্বোচ্চ একাগ্রতা ছাড়া কোরআন সুন্নাহর এই আজিমুশ শান ইলম অর্জন হয় না। জেনারেল শিক্ষা আর কোরআন সুন্নাহর শিক্ষা এক নয়। এই জন্য এটা আপনারাও বলেন, আপনারাই তো বলেন, যেটা আপনারা বলেন এটাই আপনারা স্বীকার করেন, যে আপনারাই বলেন এটা জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা। তাহলে তার বিপরীতে খুঁজতে হবে, তাহলে উচ্চ শিক্ষা কোথায়? তো এটা কোরআন সুন্নাহ। আমনে নাইলে কোন, নাইলে আমনে ওইটা জেনারেল শিক্ষা কোন কেন? আপনি বলেন কেন? তাহলে আপনি তো বুঝাইতে চাইতেছেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো জেনারেল শিক্ষা। তাহলে এর উপরে উচ্চ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, এটাই বিশেষ ইলম, এটাই বিশেষ জ্ঞান। এই জন্য কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য অনেক কোরবানি, অনেক ত্যাগ, এগুলো সারা রাতও যদি আমরা বলি শেষ হবে না। শত শত মাইল পথ সফর করেছেন মুসলিম মনীষীগণ, দিনের পর দিন, বছরের পর বছর আমরা পড়ছি। অভিধান লিখতে গিয়ে ডিকশনারি আরবি, এই আরবি অভিধান যারা লিখছেন প্রথম, সেই মনীষীগণ দিনের পর দিন অজ পাড়াগায়ে বাচ্চাদের সাথে খেলছেন, বাচ্চাদের সাথে লিখছেন দিনের পর দিন, শুধু এই উদ্দেশ্যে যে বিশুদ্ধ আরবি, একদম ভিতরের যারা মানুষ তারা মূল আরবিটা বলে, এই বাচ্চাগুলো খেলতে খেলতে নতুন কোন আরবি শব্দ বলে কিনা যেটা উনি লিখবে, গবেষণা করবে। এই জন্য বাচ্চাদের সাথে হাঁটতেন, বাজারে বাজারে হাঁটতেন, লোকালয়ে হাঁটতেন, দিনের পর দিন এইভাবে একটা একটা শব্দ চয়ন করে অভিধান রচনা করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আজ তো আমরা নাম শুনলেই বুঝি অনেক বড় আলেম ছিলেন, মনো কম্পিউটারে সবকিছু করে লেখা, এত বড় বুখারী শরীফ লিখছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ